আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের গল্প টিভিতে। আজকের গল্প হলো শেষ রাত। কলকাতার একটা পুরনো ফ্ল্যাট, সেখানে 4th ফ্লোরে থাকে অনিকেত। সে একটা নাইট শিফট কল সেন্টারের এমপ্লয়। প্রায় রাত 2টোর দিকে তার ফোনে কাস্টমার কল আসে, কিন্তু একদিন তার ফোনে রাত 1টার সময় একটা আলাদা রকম কল আসে। তার ফোনের ডিসপ্লেতে নাম উঠল আননোন। অনিকেত একটু অবাক হলো। সে বলল, আননোন? এটা কেমন নাম? সে ফোনটা রিসিভ করলো। হ্যালো, এক মেয়ের গলা। তুমি আবার লেট করে ফেললে? অনিকেত বলল, এক্সকিউজ মি, হু ইজ দিস? কোনো উত্তর নেই, শুধু একটা হাওয়ার শব্দ শোনা যাচ্ছে আর দূরে একটা মেয়ের হাসির আওয়াজ। কলটা কেটে গেল। পরের দিন রাতে আবার রাত 1টার সময় কল আসে, সেই একই নাম্বার। মেয়েটা সেই একই কথা বলছে। তুমি আবার লেট করে ফেললে? অনিকেত ভাবলো কেউ মজা করছে হয়তো তার সাথে, কিন্তু তার গলাটা খুব চেনা চেনা। সেই গলা তার এক্স গার্লফ্রেন্ড রিমির মতো। কিন্তু রিমি তো 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সেই রাতে তার গাড়ি রায়পুর ব্রিজ থেকে পড়ে গিয়েছিল। পরের রাতে অনিকেত কৌতূহলী হয়ে উঠল। সে ঠিক করলো আজ কলটা রেকর্ড করবে। কল আসে আবার রাত 1টায়। মেয়েটা হাসছে। সে বলল, তুমি প্রমিস করেছিলে আমরা সবসময় একসাথে থাকবো। হঠাৎ রুমের সব লাইট অফ হয়ে গেল। তার ফোনে একটা মেসেজ এলো, দরজাটা খোলো। দরজা খুলে দেখে সামনে রিমি, সাদা শাড়ি, চোখ দুটো যেন জ্বলছে, আর তার মুখটা পুরো ঝুলে গেছে। সে বলল, চলো আমরা দুজনে একসাথে থাকবো। মুহূর্তের মধ্যেই সব যেন বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে পুলিশ ফ্ল্যাটে ঢুকে দেখে অনিকেত নিচেই পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়। তারা দেখলো লাস্ট কল লিস্টে শুধু একটা নাম্বার, আর রেকর্ডে শোনা যায় একটা ভয়ঙ্কর গলা। এবার তোমার লাইন ডিসকানেক্ট হলো। পুলিশ কি পারবে খুঁজে বের করতে এই কলটা কোথা থেকে আসছে? জানতে হলে পার্ট 2 এর জন্য অপেক্ষা করো।